নারী কখনো একদিনে হুট করে বদলে যায় না। নারী বদলায় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তার পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সে বদলে যেতে বাধ্য হয়। কোনো প্ল্যান ছাড়াই ঈদের পরেই হ্যাপির বাসায় গিয়েছিলাম। আর বাসায় না, ঠিক স্কুলে বাচ্চাদের কিছু কাজের জন্য গিয়েছিলাম। দুই বোন স্কুলের কাজ সেরে বাসায় এসে দুপুরে তো খেয়েছি। তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার পরে যেটা হচ্ছে, ও বলতেছিল যে ছোটন ভাইকে ডেকে নিয়ে আসি, কারণ ভাইয়া একা থাকবে কেন, ঈদের পর তো আর আমাদের বাসায় আসা হয়নি, প্রথম আসছো, তাহলে টুকিটাকি আমি রান্না করি, আমরা একসাথে খাবো রাতে। তো যেই কাজ সেই কথা। তো ছোটন ভাইকে ওর হাজবেন্ড ফোন দিল, তারপর ও গেছে, আবার আমাকে নিয়ে আসতেও গেছে, দুটাই একসাথে। তারপর একসাথে পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। আর ছোটরা হচ্ছে অন্যান্য দিকে পারদর্শী থাকে, কিন্তু আমি আমার পরিবারে দেখেছি আমার ছোট বোন হ্যাপি রহমান, সে কিন্তু মাশাল্লাহ রান্না বান্নায় খুবই পারদর্শী। শুধু রান্না বান্না বললে ভুল হবে, অ্যাক্টিভ সব দিক থেকেই সে কিন্তু খুব অ্যাক্টিভ, যেটা আমার মধ্যে নাই। আবার আমার মধ্যে যেটা আছে অন্যের মধ্যে খুঁজে পাবেন না, এটাই হয়। কিন্তু আমি রান্না বান্নায় একটু ফাঁকিবাজি, খুব একটা ভালো রান্না বান্না আমি পারি না, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই পছন্দ করে। যাই হোক, বাবার বাড়ির লোকজন তেমন একটা পছন্দ না করলেও শ্বশুর বাড়ির লোকজন সবাই পছন্দ করে। তো হ্যাপি রহমানের রান্না টেবিলে নিয়ে বসেছি, মাসাল্লাহ সবাই খাওয়া দাওয়া করে তারপরে এই যে নাটোর থেকে আপনাদের ছোটন ভাই ফাইজা রহমানের জন্য এই ভুট্টাগুলা নিয়ে আসছে একজনকে দিয়ে। তো এই ভুট্টাগুলা মানে পুড়িয়ে খেতে যে এত মজা, ও শুনছে গল্প আর ভিডিওতে দেখেছে, ও বাচ্চা মানুষ, ওর মন চাইছে হ্যাপি, হ্যাপি না সরি ফাইজা, তখন তার আঙ্কেল এগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছে, এগুলাকে একটু কাবাব স্টাইলে পোড়াবে, তারপরে খেতে যে মজা সেটা ফিল হবে। এই যে দেখছেন, সে কিন্তু অলরেডি এটা পোড়াতে চলে আসছে। এটার মধ্যে একটু লবণ আর একটু তেল মাখাতে হয়, তো ও আবার একটু বেশি পণ্ডিত, সেই জন্য তেল মাখে নাই, শুধু লবণটাই মাখিয়ে নিয়েছে, কিন্তু যেটার যেটা স্বাদ বাড়ে। তো যাই হোক, সে এভাবে একটু আহ আচে আচে এটা পোড়াচ্ছিল, আর আর ভিডিওটা করছিল হচ্ছে ফাইজা, যার জন্য এরকম নড়াচড়া একটু হচ্ছে। আর ও তো লম্বা মানুষ, আর ও তো ছোট, নিচ থেকে ফুটেজটা নিয়েছিল, যার জন্য একটু মাথা টাথা ঠিকভাবে কেটে গেছিল, আসছিল না, ছোট মানুষ। যাই হোক, তারপরে হচ্ছে এই যে দেখেন মজার মজার রান্না, গরু, কবুতর পোলাও, তারপরে মাছ বোনা, এটা হচ্ছে চাপার চাটনি, আর এটা হচ্ছে কই মাছের বোনা, আর এটা কবুতর, গরুর মাংস, এগুলা রান্না করেছে একদম অল্প সময়ের মধ্যে। কোনো দাওয়াত ছিল না, কিছুই না, সে খুব ঝটপট রান্না করে। আমি একদম তাকে তুফানের মতো রান্না করতে দেখছি, এত তাড়াতাড়ি এত শর্টকাট এত কিছু রান্না করতে পারে। আমার এগুলা আমি পারি, কিন্তু এত তাড়াতাড়ি আমার পক্ষে পসিবল না। আমি যেটা করি একটু আস্তে ধীরে রান্না বান্নাটা করি, তো ও আবার খুব তাড়াতাড়ি এক্সপার্ট, খুবই তাড়াতাড়ি করতে পারে, যেটা আমার মধ্যে নাই। আমি অনেক মানে একটু লেজি, অনেক লেট করে রান্না বান্না হয়, অনেক সময় নিয়ে করতে হয়, যেটা ওর মধ্যে দেখি না। ও একদম খুব ঝটপট করে। তো খাবার খেতে বসেছি, আর ওরা সবাই দুই বোন একসাথে বসেছে। ফাইজার আম্মু একদম রান্নাঘর থেকে বের হয়ে, আমি বলছি গোসল পরে করো, আগে আসো আমরা খাই, একদমই সে একদম আনরেডি অবস্থায়, কোনো রেডি নাই, গোসল নাই, মুখে পানি টানি কোনো রকম দেয়নি, পানিও দেয়নি, সময় পাইনি। রান্নাঘর থেকে বের হয়ে এভাবেই খেতে বসেছি আমরা একসাথে। তো যাই হোক, পরে সে গোসল করবে, তো আমরা একসাথে খেতে বসলাম। আর ক্যামেরার পিছনে ছিল ফাইজার বাবা। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি তো আস্তে আস্তে করে এত মজা করে, মজার ব্যাপার হচ্ছে আমি পোলাও দিয়ে কিন্তু এই চাপার চাশনিটা খেয়েছি, এত মজা এত মজা কি করে বোঝাবো। মানে গরুর মাংস, তারপরে হচ্ছে কবুতর, এগুলা তো ছিলই, কিন্তু আমি এটা দিয়ে যে এত মজা পেয়েছি। তো ফাইজা আবার বলতেছে আমাকে একটু দাও, ও খুব মজা পাইছে। ও হেপি আসলে এটা বানিয়েছিল ও নিজের খাওয়ার জন্য, ওর মাংস টাংস খেতে ভালো লাগছিল না, আর বিশেষ করে নিজের রান্না করে সেটা আবার নিজের কাছে ভালোই লাগে না। তো যার জন্য ও চাচ্ছিল যে ও একাই খাবে, কিন্তু আমরা ভাগ বসিয়েছিলাম। তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়ার ভিডিও কেমন লাগছে? আল্লাহ হাফেজ, বাই বাই।